বন্ধুরা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, আসলে মানুষের মধ্যে এত হিংসার কারণে আসলে ভিডিও সামনে আসার পরে অনেকে লাইক কমেন্ট করা থাকলেও মানে লাইক কমেন্ট করবে না, আপনার ভিডিও দেখেও না দেখার বান করে চলে যাবে। এটা হচ্ছে আপনার বাইরের কন্টেন্ট বা আপনার ভিডিওগুলো যারা আপনার অপরিচিত যারা আছে তাদের বিষয়টা আলাদা, কিন্তু পরিচিত যারা আছে আপনার আত্মীয় স্বজন, আপনার দেখেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই থেকে শুরু করি নিজের বাড়ি, শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজন, লোকের অভাব নাই। কিন্তু দেখেন আপনারা নিজস্ব লোকেরাই নিজস্ব ভিডিওগুলো দেখে না। আপনারা যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানান, কিন্তু দেখা গেলো যে ওনারা নিজস্ব লোকেরাই আপনার ভিডিও দেখে না। তো বাইরের লোক তো সেটা তো পরের কথা। এখন নিজেদের লোকদের যদি নিজেরাদের সাপোর্ট না দেয়, তাহলে অন্য অন্য মানুষকে কীভাবে বলা যাবে? এই কারণে বলছি, আসলে মানুষ এক ধরনের মানুষের মধ্যে হিংসেমির একটা কাজ আছে, যে হিংসুটের একটা ভাব আছে। যে মনে করেন ওই যে ওর ভিডিও দেখবে, ওই এখানে লাইক পড়বে, কমেন্ট পড়বে, সেখানে সে ভিউজ পাবে, এখান থেকে হয়তো তাই সে অনেক টাকা ইনকাম করে ফেলবে। এই সমস্ত কারণেই মানুষ আপনার লাইক এবং কমেন্ট ভিডিও দেখতে চায় না। অথচ সারাক্ষণই 24 ঘন্টার ভিতরে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা অথবা মিনিমাম 4-5 ঘন্টা ভিডিওতে থাকে, মোবাইলে থাকে, সারাক্ষণ মোবাইলে থাকে। অথচ দেখেন নিজস্ব পরিচিত যারা আছে এদেরকে একটু সাপোর্ট দিতে পারলে ভালো হয়। যেমন লাইক করা, কমেন্ট করা, একটা ভিডিও দেখা, একটা শেয়ার দেওয়া। তো এইটা করলে নিজস্ব লোকের একটু উপকার হয়, কিন্তু সেটা দেখেন কজনই করতেছে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেরাই বুঝতে পারতেছেন, অন্য মানুষকে বলার অপেক্ষা রাখে না। যে নিজস্ব লোকেরাই যেখানে দেখে না, অন্য মানুষ কীভাবে বলবেন? আপনার সমাজের ভিতরে কি লোক কম আছে? আপনার পরিচিত লোক কম আছে? বন্ধুরা কম আছে? আত্মীয় স্বজন কম আছে? এত মানুষ থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে আপনি একটা ভিডিও দিলেন, সেখানে লাইক কমেন্ট ভিউজ মনে করেন 10টা 20টা লাইক কমেন্ট হয় বা 100-200টা ভিউজ হয়। এটা তো আসলে খুবই নগণ্য বিষয়। আপনার নিজস্ব লোক যারা আছে এরা যদি ভিডিওগুলো সাপোর্ট দিত, তাহলে এখানে অনেকগুলা ভিউ, হাজার হাজার ভিউ হওয়ার কথা, অনেকগুলা 100-200 কমেন্ট লাইক হওয়ার কথা। কিন্তু তারা আসলে এগুলা একমাত্র হিংসেমির কারণেই দেয় না। এই আমরা ধরেন হিংসেমি করি, আসলে কি করা যাবে? একটা বিল্ডিংকে যদি আপনি লাথি মারেন, বিল্ডিংয়ের কিছু হবে না, আপনার পাটা ভেঙে যাবে। হিংসেমি করে আসলে কিছুই হয় না। আমি এখন যেখানে দেখি দাঁড়িয়ে যে প্লটটাতে কথা বলতেছি, এখানে এটা পুরো একটা টোটালি 1 বিঘার একটা প্লট। এটা বসুন্ধরা আবাসিক এলাকার ব্লকের। এখানে 1 বিঘা জায়গা সমান হলো 20 কাঠা। 20 কাঠা জায়গার দাম ধরেন আরও 20 কোটি টাকা মিনিমাম, আরও 20 থেকে 25 কোটি টাকা মিনিমাম। এখানে ব্লকের জায়গা 1 কোটি 25 লক্ষ টাকা এখন বর্তমান দাম। এখন এই যে ওনার এত একটা প্লট আছে, তাহলে আমি কি ওই ওনার এত প্লটটা, ওনার দামি একটা প্লট, এত টাকার মালিক, হিংসামি করে কাম আছে? আমার কোনো লাভ নাই। ওনার প্লট উনি টাকা দিয়ে কিনছে, ওনারটা উনি ইনভেস্ট করছে, উনি লাভ করবে, এটাই স্বাভাবিক। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও কষ্ট করে ভিডিও বানাবে, আপনারা সবাই দেখবেন, সাপোর্ট দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অথচ অনেকেই হিংসামি করে এগুলা থেকে দূরে থাকেন। এটা ভাই ঠিক না। যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে অনুরোধ, আপনাদের পরিচিত যারা কন্টেন্ট বানাচ্ছে, আপনাদের ওনাদেরকে একটু উৎসাহ দিবেন। উৎসাহ দিলে ওনারা কাজ করতে মজা হবে। এখানে 2 টাকা যদি সে ইনকাম করতে পারে ফেসবুক থেকে, তাহলে বা ফেসবুক অথবা ইউটিউব থেকে 2 টাকা ইনকাম করতে পারে, তাহলে কারো ক্ষতি নেই। এখন আপনাদের সাপোর্ট পেলে মানে যারা কন্টেন্ট বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তাদের একটু সুবিধা হয়। একটা সাপোর্ট পেলে আগ্রহ তৈরি হয়। একটা ভিডিও বানাচ্ছে, যদি সাপোর্ট থাকে তাহলে আরও 10টা বানাতে চাইবে, মন চাইবে। সুতরাং সবাইকে বলছি, যারা আত্মীয় স্বজন আছেন, সমাজের আছেন, বন্ধুবান্ধব আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলা যে আপনাদের পরিচিত যারা আছে বা অথবা অপরিচিত যারা আছে, সামনে ভিডিওটা আসলে দেখার পরে একটা লাইক, একটা কমেন্ট, পারলে একটা শেয়ার দিয়েন, অথবা ওনাকে সাপোর্ট দিয়েন। মানে সব মিলিয়ে যাতে সে কিছু একটা করতে পারে। অনেক আছে বেকার আছে, বেকার থাকেও ফেসবুকে এবং ইউটিউবে কাজ করতেছে, যদি 2 টাকা আর্নিং হয়, বিদেশি কোম্পানি করতে পারে। আপনাদের সাপোর্ট থাকলে ওনারা অনেক কিছু করতে পারবে। আসলে সাপোর্ট প্রয়োজন। সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার দিয়েন, আর একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।